এবার আমাকে কই, আলোচকরা আসে দিনকে দিন মনে করে কিংবা মাহফিলকে মাহফিল করে মনে করে আসে না, তাহলে কেন আসে? কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলে আসে। এখানে চুক্তি বেচুক্তির কোনো বিষয় নাই। চুক্তির বিরুদ্ধে হুজুরে কইয়া নিজেই ডেলি 5টা মাহফিল করে কেন? দিনের এত দরদ যে 5টা মাহফিল করা লাগবে? আপনি বললেন আল্লাহর রাসূল কখনো চুক্তি করেন না, সাহাবায়ে কেরাম চুক্তি, আমি কিন্তু চুক্তি করি না। ওগুলো কোন কথা হয় না। 1 টাকাও যদি না দেয় আমি কিছু বলবো না, ফোনও দেবো না। বেটা টাকা দিলা না কেন? এই স্বভাব আগের থেকেই, যদিও বদনাম যারা ছড়াইছে ওই যে লিফলেট হয়তো ওইভাবে ছড়াইতে পারে। চুক্তি যারা করে তাদের বিরুদ্ধে আপনি বলেন, কিন্তু বললে তো কোনো লাভ নাই। আপনি বললেন চুক্তির বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম করেন নাই। আপনি যে টিরিপ ধরেন, একটার পর একটা টিরিপ, এক রাইতে 5 টিরিপ 6 টিরিপ, এটা আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরাম এইভাবে করছেন নাকি? মূল বিষয় হলো চুক্তি বেচুক্তি না, মাহফিলটা কামাইয়ের মাধ্যম কিনা, এইটাই তার রুজি রোজগারের ব্যাপার কিনা, এইটা আগে দেখতে হবে। যদি রুজি রোজগারের ব্যাপারই হয় তো চুক্তি করতে আর সমস্যা কি? চুক্তি কইরেই রুজি রোজগার করো। বুঝবেন কেমনে? আলোচকের একটা মাহফিল কমিটি আমারে কইল, মনে করেন বজরা বাজারের কমিটি, যে হুজুর আমাদের মাহফিলটা হবে না, একদিন আগে আমারে বলল। আমি ওয়াইজ খেপে গেলাম, চেতে গেলাম, মিয়া আগে বলবেন না, আমরা মাহফিলে না গেলেই দোষ হয়। এই যে আপনি একদিন আমারে আগে কইলেন, 1 সপ্তাহ আগে কইলে আমি একটা মাহফিল সাজাইতে পারতাম। এই যে বলাটা বলল, কি কারণে বলল? দিনের দাওয়াত হইতো আপনাদের এলাকায়, 1 সপ্তাহ আগে বললে আমি আরেকটা দিনের দাওয়াত দিতে পারতাম। এই দরদে কথা কয় না, কথা কয় না, এই দরদে, হায় হায় হায়, এই দরদে বলে না। পকেটে কয়টা টেহা পড়তো, এটা পড়লো না। এজন্য এটা করে, কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছে মাহফিল। পরিবারকে দিন শিক্ষা দিতে পারে না এই সমস্ত আলেমরা, রাগ করবেন না কেউ। খবর নিয়ে দেখেন, সন্তানের ভিতরে ইসলামিক কোনো পরিভাষা নাই তাদের। কেন নাই? ঘরে সময় দিতে পারে না, বিবিকে সময় দিতে পারে না। আল্লাহ রাসূলের তরিকা, বিবির সঙ্গে প্রতিযোগিতা করো। আম্মা জান আয়েশার সঙ্গে আল্লাহ রাসূল দৌড়ের প্রতিযোগিতা দিছেন। হুজুরের দৌড়ের শক্তি বেশি না আম্মা জানের শক্তি বেশি? কথা কয় না। 100 বীরের শক্তি আমার রাসূলের একার ছিলেন। বীর, সাধারণ মানুষ না, বীরের। আম্মাজান দৌড়তেছে, হুজুর একটু স্লো হয়ে গেছে, আম্মাজান ফাস্ট হয়ে গেছে। কি আনন্দ! বাবার গিয়া কয়, সাইয়েদুনা আবু বকরকে কয়, আব্বা হুজুর আমার সাথে দৌড়ে পারে নাই। হুজুর শোনেন আর মুস্কি মুস্কি হাসেন। আপনিও সময় দেবেন। ওরে আল্লাহ, দেখছেন ওয়াজের শেষ নাই, চলতেই আছে ওয়াজ, এদিকে এদিকে ওয়াজ, ওই মাইকের আওয়াজ এখানে যেই টান মারেও একটু আনে শুনছি, কেন হিন্দে শব্দ উঠতে হ্যাঁ নেই। বাইরে সন্তানকে সময় দিতে হবে। আমরা তো নষ্ট হয়ে গেছি, আমাদের দ্বারা এই জাতি আর কিচ্ছু পাওয়ার নাই। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে মেয়েদেরকে সম্পদ হিসাবে গড়েন, ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। মা সন্তানকে মোবাইল না দিয়ে খাওয়াইতে যায় না, কাজে যায় না, এর চেয়ে ধ্বংসের আর কিছু হতে পারে না। এই মোবাইল মানুষের স্বাভাবিক মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন না, এই সন্তানকে আপনার এই মোবাইল মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে, স্বাভাবিক বুদ্ধি জ্ঞান থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজন মুরব্বীদের সঙ্গে আচরণের কথা এই মোবাইল ভুলিয়ে দিচ্ছে। ওদের হাতে মোবাইল কেন দিচ্ছেন? আপনি ব্যর্থ। কেন দিচ্ছেন? সময় পাচ্ছেন না। আপনি বাবা, সন্তানকে বাবা, সবসময় সন্তানরা বাবাকে কাছে চায়। আমি মাহফিল সেদিন থেকে নিয়ত করেছি, মাহফিল আমি আর এভাবে করব না। আমার চেয়ে মাহফিলের কামাই যদি চিন্তা করি, বাংলাদেশে কয়জন আলোচক বেশি পায় আপনি তো কল্পনাও করতে পারবেন না। ডেলি 10টা করার সুযোগ থাকলেও 10টা করা যায়। এত পরিমাণে মাহফিলের আয়োজনের আবেদন আসে, এত পরিমাণে টাকার অফার আসে, আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু কেন করি না? আমার সন্তান একদিন আমাকে বলেছে, বাবা, আব্বু তুমি যাও মাহফিলে, আসো রাত্রে, আইসা ফজর পড়ে ঘুমাও, দুপুরে ওঠো, তোমাকে ডাক দিলে বিরক্ত হও, কাছে গেলে ধাক্কা দিয়ে ফালাইয়া দাও। অন্য সব বাবারা কি এরকমই করে? ওই দিন থেকে নিয়ত করছি আর না, যে আমার ওদেরকে সময় দেওয়া দরকার। ওরা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত।
এই ওদের সাথে খেলাধুলা করি, সময় দিই। আমি দেখলাম আমার মেয়ে 3 বছর 4 বছর বয়স বলে, আব্বু আমার জন্মদিন কবে পালন করবা না? সেদিন আমি বুঝছি ওদেরকে সময় না দিলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে, আমার ঘরের দিন ধ্বংস হয়ে যাবে। বাইরের মানুষকে আমি দাওয়াত দেব কবে? আমার ঘর আগে আমার ঠিক করতে হবে। মাশাআল্লাহ, আমার ছেলেমেয়েরা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের কাছেও যায় না। আমি ওদেরকে নিয়ে বসি, যে কোনো সময় বসি, চলো ছাদে যাবা, চলো এখন খেলবো, ক্রিকেট ব্যাট কিনে দিছি, ছেলে আর আমি খেলি। মেয়েদের সাথে দাপ্পা খেলি, দাপ্পা বুঝেন? হায় হায়, কামাইয়ের মাধ্যম যদি মাহফিল হয় সেখানে চুক্তি বেচুক্তি নাই। এই কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলকে নেওয়ার কারণে একটা মাহফিল বাদ গেলে মেজাজ গরম হয়ে যায় আলোচকের, কেন আমাকে আগে বললেন না? আরে ভাই, আপনার যেমন সমস্যা আছে মাহফিল কমিটিরও তো সমস্যা থাকতে পারে। আবার অনেক ওয়াইজকে অ্যাডভান্স টাকা দিয়ে আসে ভাড়া বাবদ, আমাদেরকেও দেয়। এটা আগে আমিও রাখতাম, এখন আমি অ্যাডভান্স টাকা রাখি না, নিও না, না এটা সমস্যা। কিন্তু মাহফিল যদি কমিটি বাদ দিয়ে দেয় তখন কথা থাকে যে আপনাদের কারণে মাহফিল 1-2 দিন আগে বাদ দিয়ে দিলে এই টাকা আর ফেরত দেবে না। কেন? কি কারণে? পুঁজি অ্যাডভান্স করছে, চুক্তি ছিল, এখন আপনার এখানে কামাই সে করতে পারে নাই, ওদিন তার বাদ যাইতেছে, এই জন্য এই টাকাটা সে জরিমানা হিসেবে রেখে দিল। কে? আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? আপনারা আর ধরি কথা কয় না। এইবার আপনাদেরকে ধরার আগে আমাকে জবাব দেন, বুঝা দেবেন, আগেই কইছি আবেগে দেবেন না। বাংলাদেশে আগের তুলনায় যাত্রা, নাচ গান, সার্কাস বাড়ছে না কমছে? জোরে কন। কমছে, এটা ঠিক। কমার কারণ হাতে হাতে এখন এসে গেছে না? কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য, এই যাত্রায় কি হতো? নাচ গান। সার্কাসে কি হতো? কৌতুক খেলা। গানের আড্ডায় গান, নাটকে কৌতুক। কথা ঠিক? এখন গানের সুরের পাগল যারা ছিল, নাটকের কৌতুকের ভক্ত যারা ছিল, সার্কাসের খেলার ভক্ত যারা ছিল, তারা এখনো আছে না নাই? কিন্তু সার্কাস তো নাই, যাত্রা তো নাই, গান তো নাই। গান আছে, আয়োজন তো নাই। এখন সে যাবে কোথায়? এই ক্ষুধা, তার খুব ক্ষুধা। হঠাৎ করে দেখলো মাহফিলে বক্তা সব সুর দিয়ে আওয়াজ করে, কিছু বক্তা গানও গায়, কিছু বক্তা কৌতুকও বলে, হাসাইয়া পাদাইয়া একবার অবস্থা খারাপ করে আলায়। কিছু বক্তা খেলাও দেখায়, লাভ দিয়া ওঠে, এইটা করে সেটা করে। বক্তায় অমুক শিল্পী গান বলছে এটা হারাম, কোন গান এইটা বইলা ওই শিল্পীর পুরো গানটা মাঠে কইয়া দেয়। আছে না নাই? একজন বক্তা গানের সুরে আর একটা গজল বানায়। আমাকে বলেন গজলটা ভালো না খারাপ? না, ভালো। গজল যদি ভালো হয়, কথা ভালো হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, ভালো না খারাপ? কিন্তু আমার কথা হলো, যেই গানের সুরে বানাইলেন, একটা সুর ধরা, আমি তো শিল্পী, আমি তো জানি, আমি তো সুরকার, আমি জানি সুর কেমনে ধরতে হয়। এই সুরটা ধরতে ওই গানটা কয়বার শোনা লাগছে? কথা কয় না। কি 10 বার আসবে মিয়া? এই গানটা শুনে হুজুর একটা গান বানায়। শ্রোতার কথা কইয়া বক্তার মধ্যে আবার হাইন্দে গেছি। এখন এই যে শ্রোতারা ভক্ত ছিল, এরা ওয়াজে আসে, এখন সেই অভাব মিটাইতে ওয়াজ শুনতে আসে না। কথা বলে না? যার কারণে এই ময়দানে অর্ধেক মানুষের মাথায় টুপি নাই। কেন? মাহফিলকে মাহফিল মনে করে নাই। এখন অনেকে বলবে হুজুর টুপি একটা সাধারণ বিষয়, এইটা নিয়ে এই মুসলমানের ক্রান্তি লগ্নে যেখানে ঐক্য দরকার, আপনি আছেন এই টুপি দাড়ি নিয়ে, আপনারা ইসলামের দুশ্মন। ওর সাহসটা কত বড়, ওর না সে দাড়ি না সে টুপি, আমার ইসলামের শত্রু বানাই দিতেছে। অজুহাতটা কি দাঁড় করাইলো? ক্রান্তিকাল আর ঐক্যের সময়। এ বদমাশ, ঐক্য করতে আর এই ক্রান্তি লগ্নে, ঐক্য আর ক্রান্তিতে টুপি দাড়িতে সমস্যা করছে কি? কথা বলে না।
মূলত তারা এই অভিযোগ দিয়া সমাজ থেকে দাড়ি টুপি সহ সুন্নতের গুরুত্ব উঠাইয়া দিতে চায়। বলবেন হুজুর তাও যতই বলেন টুপি কি গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় না দিলে কি জবাব দিতে হবে? কথা আপনার ঠিক, দিব। এক নম্বরে আমি ওয়াজিব সুন্নত বুঝি না, আমার রাসূল টুপি মাথায় দিছেন কিনা, সাহাবায়ে কেরাম দিছেন কিনা, আমিও দেব, আমার কোনো ফতুয়া লাগবে না। দুই নাম্বার কথা, বুঝলাম টুপি মাথায় দেওয়া জরুরি না, আপনি দিলেন না, যে পরহেজগার, যে মুত্তাকি, যে মুকাররাবিন ও টুপি মাথায় দেবেই দেবে, তবু আপনার ফতুয়া, আপনার মাসালা, আপনার বক্তব্য, আপনার যুক্তির সুযোগ আছে যে টুপি তো গুরুত্বপূর্ণ বিষয় না, টুপি মাথায় না দিলে তো গুনাহ হবে না, আপনি এত বড় কথা কিভাবে বলেন? এখন শোনেন, প্রত্যেকটা পরিবেশের একটা আবেদন আছে, একটা জুৎসই ব্যাপার আছে, আছে না নাই? পুলিশের একটা ইউনিফর্ম আছে না নাই? আপনি যখন বিয়ের দাওয়াতে যান, আপনি কি ক্ষেতের থেকে উঠেই যান? রেগুলার যে জামাটা গায়ে দেন ওইটা গায়ে দিয়ে যান? একটু সাজগোজ করে যান। আপনি যখন ঈদের ময়দানে যান, আপনি তখন কিভাবে যান? একটু সুগন্ধি লাগাইয়া যান, নতুন কাপড় পরে যান, ঠিক কিনা বলেন? মাহফিলটাও ঠিক তদ্রূপ। আমি টুপি মাথায় দিই না, তাতে কি? মাহফিলটা দিনের আয়োজন, ওলামায়ে কেরাম আসবেন, দিনদারেরা আসবেন, হাজী সাহেবরা আসবেন, মুরব্বীরা আসবেন, এই মজলিসে আমার একটা টুপি মাথায় দিয়ে যাওয়া উচিত। আরে ভাই, চোরও তো মসজিদে জুতা চুরি করতে গেলে পরিবেশের কারণে, এই জায়গায় আমি যদি মুসল্লি না সাজি তাহলে জুতা চুরি করতে পারুম না, এর লেগে মুসল্লি সাইতে যায়। এই যে মাহফিলকে মাহফিল মনে করি না আমরা, এজন্যে মাহফিলে ওয়াজ হয়, হাজার হাজার মাহফিল হয়, ওলামায়ে কেরামের অভাব নাই, বয়ান করেন কিছু মানুষ, কিছু আলেমের ওয়াজ দিয়া ভালো হয়। আমার বয়ানেও বহু মানুষ এসে বলে, হুজুর আপনার বয়ানে দাঁড়িয়ে রেখে দিছি, নামাজ পড়ি, কিন্তু ব্যাপক যে একটা উপকার সেটা হচ্ছে না। এখন দেখেন, মাহফিলের জন্য যদি মাহফিল হয়, কমিটি যদি মাহফিলকে মাহফিল মনে করে মাহফিল করেন, আলোচক যদি মাহফিলকে মাহফিল মনে করে বয়ান করেন, শ্রোতারা যদি মাহফিলকে মাহফিল মনে করে বয়ান শুনতে যান, ফায়দাটা কি? তার দৃশ্যটা কি? এখন বলেন, আপনাদের এই বজরা বা নোয়াখালীতে মাহফিল কয়টা হয় সারা বছরে? 10টা, 11টা, 20টা, 50টা? এই নোয়াখালী ডিস্ট্রিক্টে 1000-এর উপরে মাহফিল হয়। কথা বলেন। বাদ দেন নোয়াখালী, বজরা, এটা কি ইউনিয়ন? বজরা ইউনিয়নে কয়টা মাহফিল হয়? এই এক ইউনিয়নেও শতাধিক মাহফিল হয়। প্রত্যেক মসজিদওয়ালারা মাহফিল করে, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা মাহফিল করে। আজকে মাদ্রাসাও না, মসজিদও না, এলাকাবাসী, যুব সমাজ, অমুক সংগঠন, তমুক সংগঠন, মাহফিলের কোনো শেষ নাই। চরমনাইতে মাহফিল হয় কয়দিন? জোরে কোন। টঙ্গীর ইজতেমা হয় কয়দিন? কয়দিন? চরমনাইতে 3 দিন থাকলো একটা ডাকাত, একটা চোর, 3 দিন পরে এসে চুরিও করে না, ডাকাতিও করে না, আজান শুনলেই মসজিদে দৌড়ায়। আছে না নাই? এই প্রমাণ একটা দুইটা না, হাজার হাজার। একজন সুদখোর ঘুষখোর টঙ্গীতে চলে গেছে, কিংবা ইজতেমায় চলে গেছে, তবলিগে চলে গেছে, আসার পরে আর হারাম খায় না, সন্তানকেও বিপথে চালায় না, দস্তরখান বিছিয়ে খানা খায়, মানুষকে সৎ কাজের আদেশ দেয়। এমন ঘটনা আছে না নাই? এমন ঘটনা এক দুইটা না, হাজার হাজার। আমাকে বলেন, 3 দিন থাকার পরে একটা কাট্টা ডাকাত বেদিন ও দিনদার যদি হতে পারে, বজরায় আপনি মাহফিল শুনলেন দিন দিন, কয়দিন? জোরে বলেন। চরমনাই কয়দিন? টঙ্গী কয়দিন? আপনার এলাকায় কয়দিন? দিন দিন। এরপর আপনি পরিবর্তন কেন হলেন না? কারণ আমাদের আয়োজন মাহফিলকে দিন মনে করে না, আমাদের বয়ান দিন মনে করে না, আমাদের শ্রোতা দিন মনে করে শোনে না। চরমনাইয়ের আয়োজক যারা মাহফিলকে, দিনকে দিন মনে করে আয়োজন করেন, এখানে যারা বয়ান করেন, টঙ্গীতে যারা বয়ান করেন, এরাও দিনকে দিন মনে করে, মাহফিলকে মাহফিল মনে করে বয়ান করেন। শ্রোতা যারা, তারাও দিনকে দিন মনে করে টাকা খরচ করে সেখানে চলে যান, মাহফিলকে মাহফিল করে মনে করে বয়ান শোনেন, যার জন্যে লক্ষ লক্ষ মানুষের ময়দানে একটা মানুষকে টুপি ছাড়া দেখা যায় না। আর কেমনে বুঝাইলে বুঝবেন? সহজ ভাষা আমার কাছে আর নাই। অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা আপনারা অনেকক্ষণ শুনে ফেলাইছেন।
কয় না আর টান টন মারবে না, এবার উড়ি, যার জন্য ওই পিছন দেয়া ওই 4-5 জন একসাথে যায় দেখেন। এখন আপনারা বলেন আজকের মাহফিলটা যারা আয়োজন করছে কি কারণে করছে জানি না, যেহেতু কালেকশন করছেন, আপনারা করতেও পারেন নাও করতে পারেন, মাঠে করছে, এটাকে ওই মারাত্মক হিসাবে ধরা যায় না, তাহলে কোনো কালেকশন হয় নাই, তো মাশাল্লাহ তারা মাহফিলের জন্যই মাহফিল করেছেন। আমিও মাহফিল হিসেবে এখানে আসছি, কামাই এটার মাধ্যমে আমার না। আপনারা যদি 1 লাখ টাকাও আমাকে দেন আজকে, এই টাকা আমার কামাইয়ের মাধ্যমে, এটা দিয়ে আমি চাউল কিনবো, ডাউল কিনবো, এই তসবিটাও মাহফিলের টাকায় কেনা না। আমার জীবনের কোনো কিছু মাহফিলের টাকায় করা না। আপনারা জানেন আমি সামাজিক সেবার সঙ্গে যুক্ত আছি, আমি ওভাবেই দিয়ে দিই। আপনারা যারা আছেন আশা করি আপনাদের নিয়তটাও পরিবর্তন করে যদি আপনারা বয়ানের জন্য বসে থাকেন এবং মোনাজাত পর্যন্ত থাকেন, আশা করি এই বজরায় এই মাহফিল দিয়েই আপনাদের এলাকার মসজিদ নামাজের কাতার ভরে যাবে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ আমি এতক্ষণ চিল্লাইছি, আর আপনারা ফিডব্যাক দিলেন এইটা। আরো জোরে এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। রাগটা করেন, রাগ করলেও বাকি মাহফিল কি বন্ধ করেন, বয়ান তো চলতেই থাকবে। মাশাআল্লাহ। ভাই বাতাস লাগবে না। আল্লাহ আমাদের ইখলাস তাকওয়া বাড়ায় দেন।